হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আইটি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো দেখো, প্রতিদিন তো সকালকার কাজ বাজ করতেই হয় মেয়েদের। তো আজকে তোমাদের সাথে সকালকার জন্য ভিডিও নিয়ে আসিনি, যে প্রতিদিন সকালকার একঘেয়েমি ভিডিও দেখতে কেমন লাগে। তো সেজন্য তোমাদের সাথে আজকে দেখো দুপুরে ভিডিও শেয়ার করছি। তো এখন দুপুরও ঠিক না, এখন প্রায় 11টা বাজে। তো আজকে যেহেতু আমার স্কুল ছুটি আছে, তো দেখো আজকে আমি আজকে বাড়িতেই আছি, সেই জন্য আমি যে সময় বিছনাগুলো গুছাচ্ছি, কারণ সকালবেলা তো বিছনা গোছানোর টাইমই হয় না। কারণ সকালে বাসি কাজ করে স্নান পুজো রান্নাবাড়ি করতে সময়টা চলে যায়, তার মধ্যে ওর বাবা ছেলেরা শুয়ে থাকে। সেজন্য সকালে কিন্তু আমি বিছানাটা একবারে গুছাতে পারি না। হয় স্কুলে যদি তারা না থাকে তো স্কুল যাওয়ার আগে হয়তো গুছিয়ে নিই, আর না হলে কিন্তু স্কুল থেকে এসেও অনেক সময় বিছানাটা গুছাতে হয়, কারণ সময় আমি একবারই পাই না। তো আজকে তো স্কুল নেই, তো টেনশন ছিল না। ওরা ঘুম থেকে ওঠার পর ছেলেকে রেডি করে দিয়েছি, ছেলে স্কুল চলে গেছে, তারপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা না একটু নোংরাই হয়ে গেছিলো, সেই জন্য আমি ভেবেছিলাম যে স্কুল যেদিন থাকবো বাড়িতে তো আমি এগুলো সব চেঞ্জ করবো। তো আজ দেখো আজকে সেজন্য আমি এগুলো সব চেঞ্জ করে নিলাম, বালিশের কভার টভার, কোল বালিশ, বিছানার চাদরটা সব চেঞ্জ করলাম। আর আজকে এক জায়গায় যাব, তো কোথায় যাব তোমাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকবে। তো সেই জন্য আমি আজকে কিন্তু তাড়াতাড়ি করে আরও এগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর আমি কিন্তু এগুলো আজকে কাচবো না, কারণ আজকে কাচার সময় নেই আমাকে, যেহেতু এক জায়গায় যেতে হবে। তো সেই জন্য আমি কিন্তু আজকে ওগুলো রেখে দিচ্ছি, কালকে ওগুলো ধুয়ে দিব। আর আমি সব কিছু বিছনা যত কিছু সব কিছু চেঞ্জ করে নিলাম, আর নিয়ে আমি এক্সট্রা করে রাখাই হয়। তো ওগুলো আমি সব এখন বালিশের কভার টভার সব লাগিয়ে নেব। তো দেখো আমার প্রায় তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে প্রায় বিছনাটা গোছানো হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে বলি আজকে কোথায় যাব। আজকে আমাদের এখানেই বাড়ির সামনে মায়ের পুজো হচ্ছে, তো ওখানেই যাব। আর যে মায়ের পুজো হয় এটা কালী মা, তো এই মা খুবই জাগ্রত। আর এটা হচ্ছে গ্রাম ঠাকুরের পুজো। তো যারা গ্রামে থাকো তাদের কিন্তু তোমরা জানবেই যে গ্রামে বেশিরভাগই কিন্তু এই গ্রাম পুজো হয়ে থাকে। পাড়ার সবাই মিলে কিন্তু এই গ্রাম পুজো করায়। আর আমাদের এখানে তো বাগান আছে, তো বাগানের মালিকই বেশি করাই করে। আর আমাদের পাড়ার সবাই এখানে কিন্তু পুজো দেয়। তো এবার প্রত্যেকবারই কিন্তু পুজো হয়, কিন্তু এবার পুজোটা একটু অন্যভাবে হচ্ছে, বেশি বড় সড়ো করে হচ্ছে। কেন কি, অন্যবার কিন্তু যে মন্দিরটাতে পুজো হয় সে মন্দিরটা ছোট্ট ঘর করে, ছোট্ট ঘর ছিল আগে, সেখানেই পুজো হতো। তো এবার মন্দিরটা বড় করে করা হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করে বেশ ভালো মন্দিরটা করা হয়েছে, নতুন তৈরি করা হয়েছে মন্দিরটা আবার। তো এবার দেখতে তো দারুণ লাগছে, তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, এই ভিডিওতে থাকবে, তোমরা সবাই দেখতে পাবে যে মন্দিরটি কেমন হয়েছে। আর যেহেতু মন্দিরটা এবার নতুন তৈরি করা হয়েছে, তো এবার সেই জন্য কিন্তু বেশ প্যান্ডেল ট্যান্ডেলও হয়েছে, আবার কীর্তনও হচ্ছে। কিন্তু অন্যবার কিন্তু কীর্তন হয় না, যেহেতু নতুন মন্দিরটা নতুন উদযাপন করা হলো, সেই জন্য কিন্তু এবার কীর্তনও দেওয়া হয়েছে। আর এই যে মায়ের পুজো, এই মায়ের পুজোটাতে না খুবই ভালো লাগে, আর পাড়ার সবাই সেখানে কিন্তু পুজো দেয়। তো আমি সেই জন্য যাবো, তো ওখানে যাওয়ার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে সেখানে রেডি হয়ে গেলাম যে আমাকে যেতে হবে। তো আমি দেখো রেডি হয়ে এখন ওখানে মন্দিরে যাব। তো আগে তো ভোগ টোক দিয়ে এসেছি, আর আমরা সবাই তো ওখানে পুজো টুজো করি। আর এই মায়ের জন্য ওখানে বলিও হয়, কিন্তু যাক বলিটা তো সবার লাস্টে হয়। আর আমাদের এই কালী মা কিন্তু খুবই জাগ্রত। তো এখানে যে পুজোটা হয় আমার কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো আমি রেডিও হয়ে গেছি, আর এখন আমরা চলে যাবো মন্দিরে। তো চলো তোমাদেরকে মায়ের দর্শন করাই। এই দেখো মাও চলে এসছে মন্দিরে। আর এইদিকে মন্দিরটাও দেখো দারুণ কিন্তু, আর এদিকে জোগাড় টোগাড় হচ্ছে। আমি কিন্তু আগে এসে একটু জোগাড় করে দিয়েছিলাম, এখন জোগাড় টোগাড় হয়ে গেছে প্রায়। এই যে ওইদিকে পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে, আর এদিকে দেখো মন্দিরের নিচের দিকে কিন্তু এখানে কীর্তন হচ্ছে, অনেকে এসেছে দেখো, সবাই এখানে পুজো করছে। আর আমরা পাড়ার সবাই মিলে কিন্তু জোগাড় করে দিই এখানে। আর এখানে না কালী মার সাথে সাথে আরও কিন্তু এখানে ঠাকুর আছে, যেমন শিব ঠাকুর আছে, বজরংবলী আছে, হ্যাঁ শীতলা মা আছে, এখানে কিন্তু অনেক দেবদেবী, অনেক ঠাকুরের কিন্তু এখানে পুজো হয়। তোমাদের চারদিকটাই দেখাবো। এই যে দেখো মন্দিরটা কিন্তু দারুণ হয়েছে। এই দেখো এখানে এগুলো কিন্তু একটা ঠাকুরের নামে এগুলো পুজো করা হয়। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।